প্রিয় দর্শক, আগের পর্বে অনেক বাধা পেরিয়ে আহানা ও মিতা শকুন্তলাকে তার শ্বশুরাল থেকে বাড়িতে নিয়ে এসেছিল। কিন্তু সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি দুর্গামা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন শকুন্তলার এই বাড়িতে থাকা তিনি মেনে নেবেন না। এপিসোড ১১৮-তে সেই উত্তেজনা আরও বেড়ে যায়। বাড়িতে ফিরে শকুন্তলার অবস্থা দেখে সবাই চিন্তিত হয়ে পড়ে। সে শারীরিকভাবে খুবই দুর্বল, মানসিকভাবেও ভেঙে পড়েছে। কিন্তু দুর্গামা তার জন্য নতুন নিয়ম বেঁধে দেন। সে শুধু ফল খাবে, অন্য কোনো রান্না করা খাবার নয়। এই সিদ্ধান্তে আহানা ও মিতা আপত্তি জানায়। তারা মনে করে এই অবস্থায় শকুন্তলার সঠিক খাবার দরকার। কিন্তু দুর্গামা তার সিদ্ধান্তে অটল থাকেন। একদিকে মায়ের কঠোর নিয়ম, অন্যদিকে বৌদির মানবিকতা। এই দ্বন্দ্বেই তৈরি হয় নতুন সংকট। শকুন্তলা নিজেই চায় কারো উপর বোঝা না হতে, কিন্তু আহানা তাকে একা ছাড়তে রাজি নয়। এই পর্বে আবেগ, তর্ক আর সম্পর্কের টানাপোড়েন সবকিছুই একসাথে ফুটে উঠবে। দর্শক বন্ধুরা, এপিসোড ১১৮ শুরু হয় এক উত্তপ্ত পারিবারিক পরিস্থিতি দিয়ে। শকুন্তলা এখন বাড়িতে ফিরেছে, কিন্তু তাকে ঘিরে শুরু হয়েছে নতুন সমস্যা। দুর্গামা স্পষ্টভাবে জানিয়ে দেন এই বাড়িতে থাকতে হলে শকুন্তলাকে নির্দিষ্ট নিয়ম মানতে হবে। তার মতে শকুন্তলা এখন শুধু ফল খাবে এবং সাধারণ খাবার গ্রহণ করতে পারবে না। এই কথা শুনে আহানা ও মিতা বিস্মিত হয়ে যায়। তারা বুঝতে পারে শকুন্তলার শরীর ইতিমধ্যেই দুর্বল হয়ে গেছে। আহানা শান্তভাবে মাকে বোঝানোর চেষ্টা করে এই অবস্থায় তার পুষ্টিকর খাবার দরকার। মিতাও একইভাবে অনুরোধ করে একজন অসুস্থ ও ভেঙে পড়া মানুষকে এভাবে বেঁধে রাখা ঠিক নয়। কিন্তু দুর্গামা তার সিদ্ধান্ত থেকে সরে আসেন না। তিনি বলেন এই বাড়ির নিয়ম সবার জন্য এক, তা ভাঙা যাবে না। এই সময় শকুন্তলা নিজেই কথা বলে ওঠে। সে কান্নাজড়িত কণ্ঠে জানায় সে কোনো ঝামেলা করতে চায় না, সে শুধু নিয়ম মেনেই থাকবে। কিন্তু আহানা এই অবস্থায় চুপ থাকতে পারে না। সে দৃঢ়ভাবে বলে একজন মানুষকে এভাবে কষ্ট দেওয়া যায় না। নিয়মের থেকেও বড় হল মানুষের সুস্থতা ও মানবিকতা। আহানা ও মিতা সিদ্ধান্ত নেয় তারা শকুন্তলার যত্ন নেবে, তাকে প্রয়োজনীয় খাবার দেবে। দুর্গামা এতে আরও রেগে যান এবং বলেন যদি আলাদা করে তার জন্য কিছু করা হয় তাহলে সেটা বাড়ির নিয়ম ভাঙা হবে। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে। একদিকে শকুন্তলার নীরব কষ্ট, অন্যদিকে আহানার প্রতিবাদ। সব মিলিয়ে পরিবারে উত্তেজনা তুঙ্গে পৌঁছে যায়। এই পর্বে স্পষ্ট হয়ে ওঠে মানবিকতা আর কঠোর নিয়মের সংঘাত কতটা গভীর হতে পারে। আহানা নিজের অবস্থানে অটল থাকে, আর দুর্গামা নিজের নিয়মে অনড় থাকেন।